নমস্কার বন্ধুরা, শীতকাল মানেই তো পিঠেপুলির উৎসব। কিন্তু সবসময় মিষ্টি পিঠে খেতে কি ভালো লাগে? তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা এক রেসিপি, ঝাল পাটিসাপটা। ঝাল পাটিসাপটা তৈরি করার জন্য আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চাল 6 থেকে 7 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর চালটা জল থেকে ছেঁকে চালটাকে শুকিয়ে নিয়েছি। এখন আমি চালটাকে বেটে নেব। সাথে আমি অল্প পরিমাণ একটু আদাও বেটে নেব। দেখুন, চাল বাটা হয়ে গেছে। চালটা আমি সম্পূর্ণ মিক্সি ব্লেন্ডারেই বেটেছি। প্রথমে চালটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তারপর চাল গুঁড়ির মধ্যে জল দিয়ে চালের এই পেস্টটা তৈরি করে নিয়েছি। এর মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। নারকেল আর গুড়ের পুর দিয়ে মিষ্টি মিষ্টি পাটিসাপটা খেতে তো খুবই সুন্দর লাগে, কিন্তু এইভাবে একবার তরকারির পুর দিয়ে ঝাল ঝাল পাটিসাপটাটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। এর মধ্যে 3 চা চামচ দিয়ে দিচ্ছি সুজি। আর হ্যাঁ বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবেন। সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য এর মধ্যে অল্প একটুখানি হিং দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। যেহেতু আমি ঝাল পাটিসাপটা বানাচ্ছি, তাই আমি এর মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। শীতের দিনে বা যে কোনো সময় এই ঝাল পাটিসাপটা পিঠেই প্রমাণ করবে যে বাঙালির পিঠে মানে মিষ্টি নয়, ঝালেও আছে দারুণ মজা। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে চাল, সুজি আর ময়দাটাকে গুলবো। চাল বাটার সময়ও আমি জল দিয়েছিলাম। এখনও আমি পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি। এই ব্যাটারটা কতটা ঘন বা পাতলা হবে আমি আপনাদের দেখিয়ে দেব। বন্ধু, আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই রকম নতুন নতুন রেসিপি বা ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই রকম ঘন ব্যাটার কিন্তু হবে না। এর মধ্যে আমি আরেকটু জল দিলাম। জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটাতে হবে, যাতে করে ময়দা বা সুজির কোনো ডেলা ডেলা ভাব এর মধ্যে না থাকে। দেখুন, ব্যাটারটাকে আমি অনেকক্ষণ ধরে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই পিঠে ঠিক এইভাবেই তৈরি করলে এক কামড়ে পাবেন পিঠের নরম ভাব আর ভেতরে ঝাল ঝাল থাকা পুর। চায়ের সঙ্গে বা সন্ধ্যার আড্ডায় এটা সত্যিই অসাধারণ। দেখুন, ব্যাটারটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এখন আমি ব্যাটারটাকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। যেহেতু আমি এর মধ্যে সুজি দিয়েছি, সুজিটা ফুলে পরে ব্যাটারটা একটু ঘন হয়ে যেতে পারে, তাই পরে আমি এর মধ্যে অল্প পরিমাণ জল মিশিয়ে আরেকবার ব্যাটারটা ফেটিয়ে নেব। এখন আমি একটা ছোট্ট বাটির মধ্যে 2 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। পাটিসাপটার মধ্যে সুন্দর একটা ডিজাইন দেওয়ার জন্য আমি এই কালারগুলো তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে বলে এর মধ্যে অল্প একটু পরিমাণ জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পাটিসাপটার মধ্যে কোনো ডিজাইন নাও করতে পারেন, তবে ডিজাইনটা করলে পাটিসাপটাটা দেখতে খুবই লোভনীয় হবে। হলুদ রংটা তৈরি করে নিয়েছি। একটা বাটির মধ্যে আধখানা ছোট বিটকে আমি গ্রেটারের দ্বারা গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 3 চামচ পরিমাণ চাল, ময়দা আর সুজির গোলাটা দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে গ্রেট করা বিটটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা বড্ড ঘন হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেব। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর একটা পিঙ্ক কালার চলে এসেছে। এখন এই ব্যাটার থেকে গ্রেট করে রাখা বিটগুলো হাত দিয়ে ছেঁকে ফেলে দেব। আপনারা চাইলে গ্রেট করে রাখা বিটগুলো ছাঁকনির দ্বারাও ছেঁকে নিতে পারেন। পাটিসাপটাগুলো যদি এইরকম কালার দিয়ে ডিজাইন করা যায়, বাচ্চারা খুবই পছন্দ করবে। এইভাবে আমি বিটগুলো ছেঁকে ফেলে দেব।
তরকারির পুরটা তৈরি করার জন্য গ্যাস জ্বালিয়ে নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। দুটো বড় সাইজের আলুকে এখন ছোট ছোট টুকরো করে আলু পোস্তর আলুর মতো কেটে নিয়েছি। এখন আলুগুলো তেলের মধ্যে ভেজে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। ফুলকপি দেখুন এখন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় ফুলকপির অর্ধেকেরও কম এখানে ফুলকপি নিয়েছি। এখন আমি আলু আর ফুলকপিটা একসাথে ভাজবো। আলু আর ফুলকপিটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি লবণ দিচ্ছি। আমি লবণটা একেবারেই স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, এরপরে আমি আর লবণ দেব না। এর মধ্যে হাফ চা চামচের একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আলু আর ফুলকপিটা আমি ভাজছি। আলু ফুলকপি কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গ্রেট করা আদা। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই সমস্ত কিছু দিয়ে আলু আর ফুলকপিটাকে কষবো। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এখন আলু আর ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো। আলু আর ফুলকপিটা যাতে সেদ্ধ হয় সেই বুঝে আপনারা তরকারিতে পরিমাণ মতো জল দেবেন। আলু আর ফুলকপিটা ততক্ষণ সেদ্ধ হোক, ফিরে আসছি 7 থেকে 8 মিনিট বাদে। ফিরে এলাম 8 মিনিট বাদে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতার কুচি। তরকারিতে দেখুন এখনো জল আছে, তরকারিটা সেদ্ধ করে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। আলু আর কপিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আলু আর কপিটাকে খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে নিচ্ছি, এতে করে পাটিসাপটার মধ্যে পুর দিতে সুবিধা হবে। দেখুন তরকারিটা শুকনো শুকনো হয়ে গেছে, কড়াই থেকে দেখুন ছেড়ে ছেড়ে যাচ্ছে, পুরটা রেডি হয়ে গেছে। গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াতে অল্প পরিমাণ একটু সাদা তেল দিলাম। সাদা তেলটা তাওয়ার মধ্যে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলটা এর থেকে পরিমাণে একটু কম দিতে পারেন, তবে আমি পাটিসাপটাটা ভাজা ভাজা করব বলে তেলটা সামান্য একটু বেশি পরিমাণ দিয়েছি। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে এই পিঙ্ক কালারের ব্যাটারটা ড্রপ ড্রপ করে তাওয়ার উপর ফেলতে হবে। এইবার এই হলুদ কালারের ব্যাটারটাও তাওয়ার ওপর এইভাবে ঠিক ড্রপ ড্রপ করে ফেলতে হবে। এইবার এর মধ্যে আমি চাল, ময়দা আর সুজির গোলাটা 1 ডাবু দিয়ে দিচ্ছি। আমি বারবার বলছি গ্যাসের আঁচ কিন্তু একদম কম করে এই পাটিসাপটাটা তৈরি করতে হবে। এইবার এই হাতাটা ব্যাটারের ওপর আস্তে করে বুলিয়ে ব্যাটারটাকে গোল করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এইবার
এই চাল আর সুজির মিশ্রণটায় জাস্ট একটুখানি দেখুন ভাজা হয়ে গেছে। আমি আস্তে করে পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তরকারিটা দেখুন আমি ঠিক রুটির মাঝখানে দিইনি, এক সাইডে দিয়েছি, এতে করে পাটিসাপটাটা ফোল্ড করতে সুবিধা হবে। দেখুন ঠিক এইভাবে পাটিসাপটাটা ফোল্ড করে নেব। পাটিসাপটাটা ফোল্ড করে নিয়েছি। এবার তেলের মধ্যে পাটিসাপটার দু পিঠটা একটু ভেজে নেব। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম করে দিলাম। গ্যাসের মিডিয়াম আঁচে পাটিসাপটাটা ঠিক এইভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। দেখুন পাটিসাপটাটা ভাজা হয়ে গেছে। এখন আমি পাটিসাপটাটা একটা পাত্রে তুলে রাখবো। বাকি পাটিসাপটাগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধু, পাটিসাপটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবেই পাটিসাপটাগুলো তৈরি করবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা পাটিসাপটা পিঠে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয়। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।